ভিডিও শুরুটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকে একটা সুন্দর দিনের তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে আসলাম। দেখো এখানে তো পুজো শুরু হয়ে গেছে, সেই পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আজ আমি চলে গিয়েছিলাম কৃষ্ণনগরের গোপীনাথ মন্দিরে। তো ওখানে মা আগে থেকে গিয়েছিল তো আমাদের গ্রামের কিছু মানুষদের সাথে, আর আমি তারপর আজ গিয়েছিলাম। আর আজকে দিনটা কিভাবে পুরো দিনটা কাটালাম আর ওখানে গিয়ে মনটা একদম খুব সুন্দর হয়ে গেল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। পুজো পর্ব দেখে এবার আমরা লাইন দিয়ে দিয়েছিলাম, কারণ এখানে আজকে দুপুরের আমরা প্রসাদ গ্রহণ করব বলে। আর এদিকে দেখো একদম দুজনে মা আর আমি বসে পড়েছিলাম অনেকক্ষণ দাঁড়ানোর পরে। তারপর দেখি গেট খুলে দিয়েছে আর সবাই মিলে একদম বসে পড়েছি আমাদের অন্ন গ্রহণের জন্য, প্রসাদ নেওয়ার জন্য। এই যে আমাদের টিকিট নিয়ে চলে গিয়েছিলাম। তো চলো এবার একটু খাওয়া দাওয়া করা যাক। এখানে রোজই এরকম প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে, তো রোজই তোমরা মানে টিকিট সংগ্রহ করে অবশ্যই এখানে প্রসাদ গ্রহণ করতে পারো। খাওয়া দাওয়ার পরে মা মেয়ে দুজনে ভালো করে একটু ছবি ভিডিও করে নিলাম। তারপর চলো একটু মটকা খাওয়া যাক, অনেক দিন পরে। তো আজকে আবার সেই ছোটোবেলার ফিলটা করছিলাম, কারণ অনেক দিন খাওয়া হয় না। তো আজকে সবাই মিলে একটু মটকা খেলাম। তো তোমাদের কার কার এই আইসক্রিমটা খুব ভালো লাগে অবশ্যই জানিও। এখন দেখছি আগে তো 5 টাকা ছিল, এখন 10 টাকা করে পিস করে দিয়েছে, আর দুটো আইসক্রিম একসঙ্গে। মানে আগে যেটা 5 টাকায় একটা একটা করে দিত, তো এখন দুটো মিলিয়ে 10 টাকা করে দিয়েছে, মানে 10 টাকার নিচে নেই। তো যাই হোক, মটকাটা তো বেশ ভালোই লাগলো। আর এদিকে দেখো আমরা সবাই মিলে একটু মটকা খাচ্ছি আর তার সাথে গল্প গুজব করছি। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর এদিকে দেখো ছোট্ট ছোট্ট কৃষ্ণর সাথে দেখা হলো, আর এই একটা বেবি, কিউট বেবি। তো যাই হোক, তো সবার সাথে বেশ ভালোই দিনটা কাটলো। তারপর আবার ভগবানের দর্শন করে বাড়ি চলে আসলাম। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অল।